আমার বাসায় সবসময় আমি হচ্ছে ফ্রোজেন টমেটোটা রাখি। যখন টমেটোর সিজন থাকে তখন হচ্ছে আমি ফ্রিজে একদম বেশি করে টমেটো আমি ফ্রোজেন করে রাখি আর সারা বছর খাই। তো আমার হচ্ছে অনেক দিন ধরেই টমেটো ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। তো আজকে হচ্ছে ভাবলাম ফ্রোজেন টমেটোটা দিয়েই হচ্ছে টমেটো ভর্তা বানিয়ে ফেলবো। তো এর জন্য আমি এখানে কিছু টমেটো নিয়ে নিয়েছি, ফ্রোজেন করা ছিল, এগুলো বের করে নিয়েছি। তারপর হচ্ছে এগুলো একটু জাস্ট চামড়াটা ছিলা যায় সেরকম একটু বরফ ছাড়ার পর আমি হচ্ছে এগুলো চামড়াটা ছিঁড়ে ফেলতেছি উপরেরটা। আর এই টমেটো যদি নরম হয়ে যায় বরফগুলো তাহলে কিন্তু এই চামড়াটা ছিলা যাবে না, মানে ফেলে দেওয়া যাবে না। যার কারণে হচ্ছে এটা শক্ত থাকা অবস্থায় উপরের চামড়াটা ফেলে দিতে হবে। উপরের চামড়াটা থাকলে ভর্তাটা ভালো লাগে না, আর হচ্ছে এই চামড়াটা হজমও হতে চায় না, যার কারণে এভাবে ফেলে দিলে সবচেয়ে ভালো। তো আমি হচ্ছে এভাবে ফেলে দিয়েছি। আর এটা বরফ গলার পর আমি হচ্ছে এখানে আরেকটা কড়াইতে চুলার মধ্যে একটু সামান্য একটু আমি সরিষার তেল নিয়েছি। আর এখানে আমি সবগুলো টমেটো দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি আমি 10-12 কোয়ার মতো হচ্ছে রসুন, আস্ত রসুন দিয়েছি। দিয়ে এখন এই টমেটোটা সেদ্ধ করে নেব, আর পানি যে বের হবে সেগুলো সম্পূর্ণ শুকিয়ে নেব। টমেটো কিন্তু এমনিই সিদ্ধ করতে গেলে অনেক পানি বের হয়, তো এটা হচ্ছে ফ্রোজেন টমেটো, তো আরও বেশি পানি বের হয়েছে। তো আমি হচ্ছে সবগুলো এইভাবে নাড়াচাড়া করে আমি এই পানিগুলো শুকিয়ে নিয়েছি। টমেটোর ভর্তার মধ্যে হচ্ছে যত বেশি শুকায়, মানে আমার কাছে মাখো মাখো যে টমেটো ভর্তাটা হয় সেটা বেশি ভালো লাগে, যার কারণে আমি সবগুলো পানি এভাবে শুকিয়ে নিয়েছি। আর ভালোভাবে নাড়াচাড়া করে একদম একটু পোড়া পোড়া করে নিয়েছি, যাতে করে একটা পোড়া পোড়া ফ্লেভার বের হয়। আর স্মোকিং ফ্লেভার কিন্তু হচ্ছে টমেটো ভর্তার ভিতরে খুব ভালো লাগে। তো আমি এই টমেটোগুলো যখন একদম পুরোপুরিভাবে পানি শেষ হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে আর একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর হচ্ছে ব্লেন্ডারে একদম পেস্ট করে নিয়েছি। তো এটা যদি ফ্রেশ টমেটো হতো তাহলে কিন্তু এই ব্লেন্ডারের পেস্ট করা লাগতো না, এটা এমনিতেই গলে যেত। যেহেতু এটা ফ্রোজেন টমেটো এই কারণে ব্লেন্ডার করলে ভালো, এটা একদম মিহি হয়ে যায়। তো চাইলে কিন্তু কেউ ম্যাশ করেও দেওয়া যায়, অসুবিধা নাই। তো আমি হচ্ছে টমেটোটা পেস্ট করে এদিক দিয়ে রেখে দিয়েছি একটা সাইডে। আর আরেকটা কড়াইতে আবারও বেশি করে একটু সরিষার তেল দিয়েছি। তারপর হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এরপর হচ্ছে আমি এখানে শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি। আর দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে যখন এটা ভাজা ভাজা হয়ে গেছে তখন যে টমেটোর পেস্ট ছিল এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছু লবণ দিয়ে এখন হচ্ছে ভালোভাবে এটাকে আবারও নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ কুক করে নেব। আর টমেটো ভর্তার ভিতরে কিন্তু সরিষার তেলটা অনেক বেশি ভালো লাগে, এই কারণে আমি সরিষার তেলেই দিচ্ছি। আর এখানে কিন্তু চাইলে সয়াবিন তেলও দেওয়া যায়, তবে আমার কাছে মনে হয়েছে সরিষার তেলের টেস্টটা খুব ভালো আসে, এই কারণে আমি হচ্ছে সরিষার তেল দিয়েই সম্পূর্ণ রান্নাটা করেছি, মানে ভর্তাটা করেছি আর কি। তো এটাকে বারবার নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে বেশ খানিকটা সময় এভাবে আমি চুলার মধ্যে যে পানি পানি ভাব ছিল সেগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এটা একদম মাখো মাখো যখন হয়ে গেছে তখন হচ্ছে এটাকে আমি নামিয়ে প্লেটে সার্ভ করে নিয়েছি। আর সরিষার তেল না হলে টমেটো ভর্তাটা আমার কাছে কেমন যেন মানে অপূর্ণ লাগে। বিশেষ করে কাঁচা সরিষাটা আমার টমেটো ভর্তার ভিতরে বেশি ভালো লাগে, এই কারণে আমি হচ্ছে উপর দিয়ে আরও একটু কাঁচা সরিষা দিয়ে দিচ্ছি, যাতে করে একদম একটা সরিষা সরিষা ভাব আসে, মানে সরিষার তেলের যে একটা গ্রান আছে সেটা আসে। তো আমি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তারপর হচ্ছে এটা মিক্স করে নিয়েছি। এখানে ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগতো, আমার কাছে ধনিয়া পাতা ছিল না এই কারণে আমি দিতে পারি নাই, তবে ধনিয়া পাতাটা এই টমেটো ভর্তাটা টেস্ট আরও বাড়িয়ে দিত। তো আমার হচ্ছে টমেটো ভর্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই টমেটো ভর্তাটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে, খুবই টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। তো আমার হচ্ছে বিশেষ করে গরুর মাংস ভুনা বা চিকেন ভুনার সাথে অনেক বেশি ভালো লাগে আর কি টমেটো ভর্তাটা। এরকম একটা ভর্তা থাকলে খাবারের টেস্টটা মনে হয় যেন দ্বিগুণ হয়ে যায়।